খুন ধর্ষণের ঘটনায় বাংলায় প্রথম এনকাউন্টার হলো। অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালবেলায় ধরে জমা করে তারপর যে খরচের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করছেন, আর সে কারণেই এই বারুইপুরের ঘটনা এনকাউন্টার। তবে মহুয়া মৈত্র থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এনকাউন্টারের বিরোধিতা না করে কিন্তু তারা পারলেন না। আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে। তুমুল বিরোধিতার মুখে পড়ে রাজ্য বিধানসভায় তখন অপরাজিতা বিল পাশ করার চেষ্টা করে তৃণমূল সরকার। সে সময় ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে ধর্ষকদের এনকাউন্টারের মারার যুক্তি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Either taken to the gallows or should be encountered in 7 days, because people committing such kind of heinous crime and offense doesn't deserve to stay in our society. শুধু অভিষেকই নয়, ধর্ষকদের শুট অ্যান্ড সাইট করার পক্ষে সওয়াল করেছিলেন সে সময় মমতার ব্লু আইড বয় দেবও। আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়, মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্ম থেকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। দেব মমতার হাত ছাড়লেও এখনো কালীঘাটের সঙ্গেই আছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সেই তিনি বারুইপুরের এনকাউন্টারের বিরোধিতা করে অভিষেকের উল্টো লাইনে হাঁটলেন। এনকাউন্টারে তো আমাদের তো রুলই রয়েছে যে আপনারা পায়ে মারবেন, বুকে গুলি লাগে না, মাথায় গুলি লাগবে না, পিঠে গুলি লাগবে না। এটা তো ইউপি স্টাইল ঠোকদ কেন? যাতে মানুষটি প্রভাস মণ্ডল মুখটা বন্ধ করে। আইন বিচার ব্যবস্থার কিচ্ছু বাকি থাকবে না, বুলডোজার রাজ আর এনকাউন্টার রাজ চলবে। আর বিজেপির মানুষ ধেই ধেই করে নেচে বলবে এটাই বিচার। বারুইপুরের নিহত নাবালিকার পরিবারের সঙ্গে বুধবার দেখা করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এনকাউন্টারের পাশাপাশি পুলিশের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সে হঠাৎ করে এত বাহাদুর হয়ে গেল, পুলিশের রিভলভার কেড়ে নিল, কেড়ে নিয়ে গুলি চালিয়ে দিল। এত বড় বাহাদুর কি করে হয়ে গেল আমার মাথায় ঢুকছে না। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? যদি প্রকৃত কোনো টেরোরিস্ট আসে, সন্ত্রাসবাদী আসে, মনে করুন জৈশে মোহাম্মদ বা লস্করি তৈবা যদি কেউ আসে, তাহলে এই পুলিশ কোথায় যাবে এটা একবার ভেবে দেখুন। কিন্তু মহুয়া অধীরদের থেকে এক কদম এগিয়ে অন্য গল্প শোনালেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এনকাউন্টার করা হবে এটা আগে থেকেই পরিকল্পনা ছিল, সুপরিকল্পিত। তার কারণে এই লোকটি গ্রেপ্তার হলে অনেক তথ্য বেরিয়ে আসতো। বিজেপির আইটি সেল তারা রাস্তায় নেমে পড়েছিল এটা দেখাতে যে ওখানে একটা ধর্মীয় বিদ্বেষ আছে। গতকাল মুখ্যমন্ত্রী গিয়ে প্রকারান্তরে তেমন একটা আভাস দিয়ে এসছেন। হতে মূল সাক্ষীকে মেরে ফেলে একেবারে যোগী স্টাইলে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি যত কম কথা বলেন সেটা ওনার পক্ষেও মঙ্গল, ওনার দলের পক্ষেও মঙ্গল। বিকাশবাবু অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী মানুষ, কিন্তু আমি জানি না লেটলি দেখছি যত অন্যায়, যত অপরাধী, তাদের হয়ে উনি দাঁড়ান, তাদের হয়ে উনি গলা ফাটান। খুব আনফর্চুনেট। এনকাউন্টার প্রসঙ্গে রাজ্য সরকার এবং বিজেপির স্পষ্ট বক্তব্য, পুলিশের ওপর কোনো আক্রমণ হলে কাউকে রেয়াত করা হবে না। যেটা করেছে তাছাড়া তো কোনো গত্যন্তর ছিল না, পুলিশ তো গুলি চালাতে বাধ্য হবে। তো সুতরাং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পুলিশের এছাড়া কোনো উপায়ও ছিল না। যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে। সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে। স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলি ছুড়বে। ধর্ষকদের শুট অ্যান্ড সাইটের পক্ষে দাবি তোলেন বহু মানুষ। ক্ষমতায় আসা 2 মাসের মধ্যেই মানুষের সেই মনের কথাই কার্যকর করে দেখালো শুভেন্দু অধিকারীর সরকার। সমালোচনার বাঁধ ভাঙল সমর্থনের বন্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।